আজকে আমি একটি গল্প বলবো, তার নাম হলো পরোটার সঙ্গে আলুর ছোলে ভাজার পাগল মেয়ে। একটা গ্রামে একটা প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল। সে এ, বিশেষ করে পরোটার সঙ্গে আলুর সঙ্গে ছোলে ভাজার খেতে খুব পছন্দ করতো। তার স্কুলের পাশে একটা দোকান আছে রাজুদার। তো ওখানে পাওয়া যায় 10 টাকার একটা প্লেট, খুব সস্তায়। তাই সে তার কাছেই যেত টিফিনে ছুটি হলে। সে সবসময় টিফিনের আগের ক্লাসে টাকা নিয়ে থাকতো বসে। যাই হোক না কেন তাকে তো যেতেই হবে। তারপরে একদিন স্কুলে একটা ম্যাডাম পড়াচ্ছিল। সে রাজুদা আর পরোটা ছোলে ভাটার দিকে মন ছিল। তো ম্যাডাম এটা বুঝতে পেরে বলে যে, কী রে প্রিয়াঙ্কা, তো শুধু আলু আর ছোলে ভাটার দিকে মন থাকে নাকি? একটু পড়ার দিকে মন দে না। এই কথাটা বলে ম্যাম একটা তাকে প্রশ্ন করে, একটা অধ্যায়ে প্রশ্ন করে। তখন প্রিয়াঙ্কা উত্তর দিতে পারে না। তখন কারণ ওই ক্লাসের ম্যাডামটা বলে যে, হ্যাঁ হ্যাঁ, এবার দেখ, যদি ছুটি হয় তাহলে তোকে কান ধরে দাঁড়াতে হবে, এখন থেকে চুপচাপ কান ধরে দাঁড়ানো। তখন একটা ছেলে বলে যে, ম্যাম দেখুন না, ওর হাতে তো এখনো 10 টাকা আছে। এটা দেখে সবাই দেখে যে তার হাতে সত্যিই 10 টাকা রয়েছে। আর ম্যাডাম তাকে শাস্তি দেয়। ছুটি হলে সবাই চলে যায় এই রাজদার পরোটার সঙ্গে ছোলে ভাটা খেতে। তখন প্রিয়াঙ্কা না বরদাস্ত করতে পেরে সে নিজে চলে যায় রাজুদার ছোলে ভাটার খেতে পরোটার সঙ্গে। রাজুদার ছোলে ভাটার গিয়ে দেখে যে তখন সে মন খারাপ করে নেয়। রাজুদা বলে যে, দেখো তুমি এর পরের দিন এসো, তাহলে তারপরে দিব। ও পিঙ্কি তো কাঁদতে কাঁদতে বাড়ি যায়। এবার এবার পিঙ্কি মাকে সব ঘটনা বলতে থাকে কাঁদতে কাঁদতে। তখন তার মা রেগে বলে যে, হ্যাঁ তোর সঙ্গে রাজুদারই বিয়ে দিয়ে দিব। সে তো খুব খুশি হয়েছে। ঠিক আছে মা, আমি রাজুদার সঙ্গে বিয়ে করবো, এরকম করে খুশি হয়ে যায়। সে কিছু মনে করে না। এইভাবে তার বিয়ের বয়সও চলে থাকে। প্রায় সময় সে তো স্কুলে গিয়ে যেত, আর রাজুদার পরোটা আর আলু ছোলা খেত। আর আর নিজের পুরোনো স্মৃতিগুলো মনে পড়তো। তার খুব ভালো লাগতো। এভাবে তার বিয়ের দিনও চলে আসে, আর সে বিয়েও করে নেয়। সে তাও বাপের বাড়ির নাম দিয়ে যেতে থাকে। এবার তার স্বামীও তার উপর সন্দেহ করলে সে দেখতে পারে সে আসলে বাপের বাড়ি যায় না। সে তো আসলে বাপের বাড়ি যায়, কিছুক্ষণ থাকে, আর শুধু পরোটা 2 প্লেট খায়, আর এরকম করতে থাকে, খেতে থাকে। তখন সে বুঝতে পারে, নিশ্চয়ই তা মনে করে, ভাবে যে সে নিশ্চয়ই ওর সঙ্গে চক্কর চলছে। সে রেখে যায়। তার একটা এখন প্রিয়াঙ্কার একটা ছোট মেয়েও আছে। সে বাড়ি গিয়ে তার স্বামীর সঙ্গে বলে যে, আমার মেয়েকে আমি আমার গ্রামে স্কুলে ভর্তি করাবো। তার স্বামী তো শোনে না, বলে যে, ও তোমার নিশ্চয়ই রাজু তার সঙ্গে চক্কর চলছে, তাই বলছো না? সে সে তো বুঝতে পারেনি আসলে সে কিসের জন্য যায়। সে একদিন বলে ফেলে যে, আমি আসলে ওর সঙ্গে চক্কর চলছে না, আমি শুধু খেতে চাই। আমি বলছি যে, আমি যদি তুমি আমাকে বাড়ি থেকে বেরোতেই যদি না দাও, তাহলে তোমাকে ওখান থেকে রোজ রাতের বেলায় নিয়ে আসতে হবে পরোটার সঙ্গে আলুর ছোলা। তখন তার স্বামী বুঝতে পারছে তার সন্দেহ করে কোনো লাভ ছিল না। আসলে সে তো পরোটা আর আলুর ছোলা খেতেই চাইছিল। তা সে হাসতে হাসতে যায়, আর তার জন্য আলুর ছোলা আর পরোটা নিয়ে যায়, আর আসে প্রতিদিন এইভাবেই। আর সে এখন বুঝতে পারে আসলে সে তার রাজুদার সঙ্গে তখন চক্করই হচ্ছিল না। আসলে সে তো রাজুদার পরোটা আর আলুর ছোলাই খেতে চাইছিল। আর সে তার ভুলগুলোর জন্য ক্ষমাও চেনে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা ক্ষমা করে দেয়। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে, কারোর ওপরে অকারণে কখনো সন্দেহ করা উচিত নয়।